তো ওইদিকে সকালবেলা ঘুমের থেকে উঠে তারপর উঠানটা একটু ঝাড়ু দিচ্ছিলাম। আর দেখো কাঁঠাল গাছের পাতা পরে একদম উঠানটা নোংরা হয়ে আছে, তো ওইদিকে ঝাড়ু দিলাম। তো রাস্তাটা একটু ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে তারপর রাত্রে বাসন নিয়ে কলপারে চলে গেলাম। তো বাসনটাকে মেজে নিলাম। তো ওইদিকে বাসনটাকে মেজে নিলাম। তো জল এখনও আসেনি, কালকে জল ড্রামে আসলো, তো ড্রামের জল দিয়ে সকালে বাসি কাজটা সেরে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। তো ওইদিকে বাসনটাকে ধুয়ে নিচ্ছি সকালবেলা। তো এখন তো শীত পড়েছে, তার জন্য গায়ে চাদরটা রইলো। তো ওইদিকে বর্দি ভাই বাবুকে নিয়ে দাঁড়িয়েছে, তো বাবুর সঙ্গে একটু কথা বলছিলাম। তো ওইদিকে কথা বলতে বলতে তো ঘরে চলে আসলাম। এসে বাসনটাকে সুন্দর করে গুছিয়ে রাখলাম। ঘর যেমনই হোক, কিন্তু ঘর দুয়ার যদি সুন্দর করে রাখা যায় তাহলে ভালো লাগে। তো ওইদিকে কালকে জামা কাপড় একদম। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি। তো এখন আজকে ঠান্ডা একটু পড়েছে, কিন্তু রোদও উঠেছে। আর এদিকে দেখো কাপড় জামা সব কিছু ভিজা ছিল, তো রোদে দিয়েছি। তো চলো সারাদিন কি করছি না হচ্ছে সবটাই শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। আমার বাবা কি করছে? বাবা হাই করে দাও, বলো হাই। তোমরা কেমন আছো? ভালো আছো? এই দেখো তোমাদের কুলে চলে যাবে। লো লো কুলে নাও আমার বাবুকে। দেখো আমার পাপ্পা শোনা কি খুশি। যদি ক্যামেরাটা অন করে দে তাহলে বুঝে যায় ভীষণ হাসি দে। বুঝি না কি বুঝে ক্যামেরা। তো আমার কপালে পোটা ছিল, সকালবেলা পোটাটা তুলে নিয়েছে। আর এখন দেখো কি হাসছে। এখন সর্দিটা একটু কাশিটা একটু কমেছে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো এদিকে রান্না বসিয়ে দিলাম। বড় ডেকে আমরার জন্য ভাত বসিয়েছি আতপ চাল, আর মার জন্য সিদ্ধ চাল ছোটো ডেকে। তো ভাত নামিয়ে নিয়েছি, তারপর তরকারিটা বসিয়ে দিলাম। তো এদিকে পটলটাকে আগে থেকে একটু ভেজে নিলাম। তো আজকে বেশি কিছু রান্না করব না। তো পটলে পোস্ত করব, ডাল করব, মিষ্টি কুমড়া ভাজি আর আলু ভাজি, এতটুকু রান্না করব, বেশি কিছু রান্না করব না। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছো কি নিয়ে ভিডিওটা শুরু করেছি। তো অনেক দিন পর বাড়িতে সবজি লাগিয়েছি। তো কি সবজি লাগিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। তো জীবনে প্রথমবার এই সবজি এখন করব। তো বাড়িতে কি কি সবজি লাগিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এদিকে রান্নাটা বসিয়ে দিলাম, রান্নাটা হোক। তো আমি ঠিক মতো ভিডিও দিতে পারছি না, কি হয়েছে জানো তো, বাবু এসেছে আমাদের বাড়িতে। তো বাবুকে নিয়ে সময় কীভাবে চলে যাচ্ছে আমি বুঝতেই পারছি না, আর তো ভিডিও করা হচ্ছে না। তো তার জন্য ঠিক মতো ভিডিও দিতে পারছি না। তো সবাই প্লিজ একটু আমার ব্লগ ভিডিওতে একটু সাপোর্ট করো, সবার কাছে আমার ছোট্ট অনুরোধ রইল। তো জানি সবার মতো আমি কথা গুছিয়ে বলতে পারি না, তো যতটুকু পারি তোমাদের সাথে আমি কথা শেয়ার করি। তো ওইদিকে তরকারিটা হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। তো আমার জীবনে প্রথমবার বাড়িতে সবজি করছি। সবজি তারপর ধনের পাতা লাগিয়েছি, কাটছি। তো তোমাদেরকে আর দু একদিন পরে ভালো ভালো ভিডিও শেয়ার করব, আশা করি তোমরা দেখবে, একটু ভালো লাগবে। তো এদিকে দেখো আমার রান্নাটা শেষ, তোমাদের সাথে শেয়ার করা। আমার মিষ্টি কুমড়োটা একটু পুড়ে গিয়েছিল, তো
যাই হোক, এদিকে দেখো পটলে পোস্তও করেছি, কিন্তু রান্নাটা ভীষণ টেস্টি হয়েছে। এই দেখো বাড়িতে প্রথমবার ধনে পাতা গাছ লাগানো হয়েছে, কি সুন্দর গাছটি বড় হয়েছে। তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো ওইদিকে মা ধনে পাতা তুলছে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন ব্লগ আমি এখানে শেষ করছি, আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এ দেখো বেগুন গাছেও ফুল